বিগত দিনে যে সরকার ছিল তাদের সাথে অনেকেই যোগাযোগ ছিল, বাট এটাকে এখন বর্তমানে মনে করবেন স্বাধীন বাংলাদেশে আমরা আছি। আমাদের সাথে অনেকেই যোগাযোগ থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে, এটা স্বাভাবিক। আপনারা এই দুর্বলতা কাউকে কোনো সুযোগ দিবেন না। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে যাব। কোনো দুর্বলতা প্রকাশ করবেন না, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের একটা নির্ভয় একটা কথা জানিয়ে গেলাম, কারণ ব্যবসায়ীরা অনেক সময় দুর্বল হয়ে যায় যে আমার সাথে খাতির ছিল, এটা ছিল, এটা ছিল, এটা কিছু মনে করবেন না। আমরা এখন স্বাধীন বাংলাদেশে আছি, দেশটাকে করতে হবে, দেশটাকে শান্তি দিতে হবে, সামাজিক ব্যবস্থা সুন্দর করতে হবে, আমরা নিরাপদে যেন ব্যবসা করতে পারি সেই সুযোগটা আমরা সবার সহযোগিতা দিব। আপনারাও সহযোগিতা করবেন। আপনারা তাদের উপরে ডিপেন্ড করবেন না যে তাকে কি করে না। আপনারা আমাদের কাছে যদি থাকে, আপনাদের শক্তি বড় শক্তি, আপনারা যদি এই শক্তিটা আমাদেরকে দেন আমরা কাজ করতে সুবিধা করতে পারবো। যেমন আপনাদের চকবাজারের যানজটটা বেশি হয়, এই যানজটটা কিভাবে নিরসন করা যাবে, মিটফোট পাশাপাশি মিটফোট এগুলো নিয়ে আপনারা যদি আলোচনা করে তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। সব যদি সরকারের উপরে পার্টির উপরে দিয়ে দেবে, পার্টি কি করে পার্টি কি না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। আর আমাদের মনের যে কথাটা বললেন মাসুদের কিন্তু হিসাবে আমাদের বড় ভাই ছিল, উনি মারা গেছেন, আল্লাহ মাফ কামনা করি। উনি যেভাবে আপনাদেরকে রেখেছিল আরো বেটার দেওয়ার চেষ্টা করব। এবং মনিও আছে এখানে, আমাদের প্রকল্পে আছে, আমাদের ব্যবসায়ী সংগঠন, আমাদের ওয়ার্ডের কিছু কাউন্সিলর আছেন, সাবেক আমাদের নেতৃবৃন্দরা আছেন, তাদের সাথে পরামর্শ করবে। আমি আপনাদেরকে একটা অ্যাক্স দিয়ে দেবো, কমপ্লেন অ্যাক্স। আর যদি সরাসরি কথা না বলতে পারেন ওটাকে আপনাদের যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক থেকে এটা প্রতিদিন দেওয়া হচ্ছে। আপনারা ব্যবসায়ী ভাবে আপনাদের স্বাধীনতা আছে, আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনাদের ইচ্ছা, মনের ইচ্ছা, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। আমি বলি না আমাকে ভোট দেবেন, আমি বলি না আরেকজনকে ভোট দেবেন, আপনাদের ইচ্ছা। তারপরে আমি আপনাদের কাছে বলবো, আমরা যদি দেশ গড়তে পারি, আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যদি আপনাদের পাশে নিতে পারে, কবুল করে, আপনাদের সহযোগিতা সবসময় আমি থাকবো। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এই শেষ সময়টা আপনাদের পাশে এবং সময় দিতে চাই, আপনাদেরকে শান্তিতে রাখতে চাই। আপনারা যদি একটু উপকার, আমি যদি উপকার করতে পারি আপনাদের, হয়তো এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আমি ব্যবসায় আমার মেইন ব্যবসা জগৎটা ছিল নবজাতপুর, হয়তো আপনারা জানতে পারবেন। আপনাদের এদিকে অনেকের সাথে যেমন উত্তরে হয়তো জানবেন, আমাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন, আমি 5-6টা অ্যাসোসিয়েশন নিজেই রন করি। আপনারা জানতে পারবেন আমি কেমন লোক, কি ধরনের ব্যবসা করি, কিভাবে কমিটমেন্ট করি, কিভাবে ব্যবসা বাণিজ্যে আমি উন্নতি করেছি। আমি আমার এখানে সর্বোচ্চ দাম পার স্কোয়ার ফিটের দাম হল 3 লক্ষ টাকা। আমি সেইখানে ডেভেলপমেন্টে ব্যবসা করি। আমাকে মার্কেটের চাবি হাতে দিয়ে যাবে, আমার দোকানটা বুঝিয়ে দিন, জোর করতে হয় না, বা কোনো ডিট করতে হয় না, আপনার হয়তো মনে করবে কোনো ডিটও করতে হয় না, এমনি দিয়ে যেতাম। তাকে বিশ্বাস করলে একটা দোকানের চাবি দিয়ে যেতে পারে। আপনাদের পাশে আমি থাকতে চাই, আপনাদেরকে সেবা করতে চাই। যেমন আমার ওখানে অ্যাসোসিয়েশন গুলো আছে, অনেকগুলো অ্যাসোসিয়েশন আমি নিজে অনেক ডোনেশন দিয়ে সমিতি অফিস গুলো করেছি, সুন্দর একটা পরিবেশ করেছি, জায়গার দাম বাড়িয়েছি, জায়গা ধরেন নদীর থেকে 8 ফিট, নদীর থেকে 8 ফিট নিয়ে বড় রাস্তা বড় করেছে। আজকে জায়গা দাম হয়ে যাচ্ছে, মার্কেটে দাম হয়ে যাচ্ছে। আপনাদের সুবিধার্থে আপনারা যদি চিন্তা ভাবনা করেন, আমার সহযোগিতা লাগবে, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো যদি আমার কোনো অধিকারে আসতে পারি। আমার দেশনীতি খালেদা জিয়া, তারপরে 3বারের প্রধানমন্ত্রী আপসীন ব্যক্তি ছিলেন, তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমি আর কিছু বলবো না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যদি ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ জানাব